বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি সেই রিজার্ভ চুরির মামলার পর ১০ বছরেরও বেশি তদন্তের পর একটা খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর সহ ৬৪ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে অভিযোগ উঠেছে। তো এই তদন্তে ১০ বছরেরও বেশি সময়, এত সময় কেন লেগে গেল এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? না, তদন্তে এটাকে এখানে বেশি সময় লাগারই কথা, কারণ এটা তো হচ্ছে সমস্ত আপনার আইটি রিলেটেড কাজকর্ম, তো সেগুলো আবার প্রমাণ মেলাও খুব কষ্টকর। তবে যাদেরকে ঢালাভাবে নিয়ে আসছে এগুলো আমি তো কোনোভাবে বিশ্বাস করি না যে ডক্টর আতিউর রহমান ইজ ইনভলভ। হয়তো আতিউর রহমানের একটা কী বলে ল্যাক অফ মনিটরিং থাকতে পারে, দায়িত্ব অবহেলা থাকতে পারে, সেগুলো হতে পারে, কিন্তু একেবারে তাদেরকে সরাসরি ইনভলভ করে দেয়া এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরে আরও ডেপুটি গভর্নর, আমি ওদেরকে ব্যক্তিগতভাবেও চিনি, ওরা কেমন ধরনের মানুষ তা আমি জানি, কিন্তু সুতরাং তারা ইনভলভ হতে পারে এইভাবে যে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ আপনার কী বলে আপনার ওই ল্যাক অফ আপনার কী বলে মনিটরিং, আপনার আপনার দায়িত্বহীনতার ব্যাপার আসতে পারে। কারণ গভর্নরের পক্ষে তো সম্ভব নয় আসলে ডিলিং রুমে কী হচ্ছে সেটা যে দেখা। আমার তো মনে আছে যে ইন্ডিয়ান গভর্নর রঘুরাম রাজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এইরকম বাংলাদেশে একটা হেস্ট হয়ে গেছে, এর সাথে আপনার কী মতামত। তখন সে সাংবাদিকদের বলছিল যে এখন থেকে আপনারা চান যে গভর্নরও ডিলিং রুমে যে বসে থাকবে। তো ডিলিং রুমে যারা কাজকর্ম করছে বা যারা ডিলার বা যাদের সাথে ডিল করা হয়েছে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তাদের সাথে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে, এবং এগুলো দেখতে যায় ডেফিনেটলি তাদের ব্যাপার আসবে তারা ঠিকমতো মনিটরিং করেছে কিনা। তবে তাদেরকে একেবারে ইনভলভ, আতিউর রহমান এক নম্বরে ইনভলভ, এইটা আমার পক্ষে বিশ্বাস করা খুব কষ্টকর। এটা কি এক প্রকারের পুলিশের তদন্ত এটা প্রতিবেদন? আমার মনে হয় এটা বায়াসড একটা পুলিশি তদন্ত প্রতিবেদন, হয়তো বা মানে সরকার থেকে বলা হয় যে এইভাবে করো, এই সমস্ত লোকগুলোকে তোমরা নিয়ে আসো সামনে, সেটাও হইতে পারে, আমি জানি না কি হয়েছে। তবে এটা আমি ওনাদের সাথে ব্যক্তিগতভাবে মেলামেশা করি, ওনাদের সাথে বহুদিন যাবৎ কাজকর্ম করেছি, এটা আমার 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 আমি বিশ্বাস করতে পারি না দ্যাট দে আর ইনভলভ। প্রচ্ছন্নভাবে হতে পারে, কিন্তু প্রকাশ্যে সরাসরিভাবে দে উইল বি ইনভলভ, এটা আমি বিশ্বাস করতে পারি না। এখন তো বলা যায় যে খসড়া একটা হ্যাঁ, প্রতিবেদন দিতে দেয়া হয়েছে। খসড়া দিলে তো হবে না, দে উইল হ্যাভ টু প্রুভ ইট, তাই না? তারপরে আপনার যদি প্রমাণিত হয় তখন ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি প্রুভড হয় তাহলে কিন্তু আমি আবার শাস্তি দেওয়ার বিরুদ্ধে না। যদি প্রুভড হয় ডেফিনেটলি দে মাস্ট বি পানিশ, দে মাস্ট বি এডিকুয়েটলি পানিশ, তাই না? কারণ এই ধরনের আমরা আমাদের দেশে এই যে নীতি আপনার এই শাস্তি না দেওয়ার প্রবণতা থেকে আসলে লোকজন আর এই অপকর্ম করতে সাহস পায়। তো সুতরাং এই আপনার এই যে বিচারহীনতা সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এখন বিচারহীনতা সংস্কৃতির নামে যদি আপনি মানে যারা ইনভলভ না তাদেরকেও সমানে আপনি ইনভলভ করতে চান, সেটা অবশ্য গ্রহণযোগ্য না।